মুসলিম অধ্যুষিত আসনে প্রভাব পড়বে? বিহারে যেমন প্রভাব পড়েছে। বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। এই যে হুমায়ুন কবির বলছেন নতুন দল তৈরি করে 22 তারিখ থেকে একের পর এক বাউন্সার দেব, তা আমার কি, আমাদের কোন ওনাদের উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়, আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অবাধ গণতান্ত্রিক ভোট, সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান, মানুষ নিজের ভোট নিজে দিক। আমাদের বিশ্বাস আফাজ ভাই, কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারে বারে সে কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে যে মিসকোট করেছেন অনেকে, তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না, আমি বলেছি পাই না। এটা শেষ 24-এর নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে 39% ভোট পেয়েছে তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে 0.65। অতএব 100%-এর মধ্যে 0.65কে আপনি পেয়েছেন বলতে পারবেন। আর আমরা কোনোদিনই বলিনি চাই না। ভারত মাতা কি জয়, জাতীয় সঙ্গীতকে মর্যাদা, বন্দে মাতরম বলা, দেশকে সম্মান করা, পাহেলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা, অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা, এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে? আমার ধর্ম আমি পালন করব, ও ধর্ম উনি পালন করবেন। উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না, আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না। এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি ওখানে করছে, ওখানে তো 20 কোটি পপুলেশন, 4 কোটি মুসলিম থাকেন। কোন মুসলিম শিক্ষা, স্বাস্থ্য, সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে? মাফিয়া, জঙ্গি, গুন্ডা, ধর্ষক, তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার। এখানেও একইভাবে মাফিয়া, গুন্ডা, ধর্ষক, জঙ্গি, দেশবিরোধী, ভারতের থেকে ভারতের খেয়ে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ, প্রতিরোধ এবং ব্যবস্থা, আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে। আইন কেউ হাতে তুলে নেবে না।